যে যুবক নিখোঁজ হয়েছেন তিনি পেশায় একজন জেলে এবং তিনি সিলেটের যে ফেন্সিগঞ্জ কুশিয়ারা নদীতে কিন্তু জাল তুলতে গিয়ে মূলত নিখোঁজ হয়েছেন এবং ওনার নিখোঁজে কিন্তু পুরো এলাকা স্তব্ধ হয়ে গেছে এবং একটু আগে ফেন্সিগঞ্জের যে বিশেষ করে থানা পুলিশ এবং ফেন্সিগঞ্জের ফায়ার সার্ভিসের টিমও কিন্তু এখানে এসেছে এবং দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে তারা ব্যর্থ হয়ে কিন্তু অবশেষে এখান থেকে চলে গেছে এবং আরেকটি আসসালামু আলাইকুম। ১ নং সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যে মৃত ব্যক্তি তার নাম হইল সজমিল আলী, তার বাবার নাম হইল মৃত পেছন আলী। আমার ওয়ার্ডের লোক, আমি ৪টা বাজে খবর পাইছি যে উনি নদীতে ডুব দিতে গিয়ে আবাসে নাই। তখন আমি সাথে সাথে আমার ভেন্সুগঞ্জ ইউনিয়নের স্যারে আমি জানাইছি এবং থানার ওসি স্যারে জানাইছি এবং ফায়ার সার্ভিসে যোগাযোগ করছি। ইউএনও স্যারের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিস আসছে প্রায় ৬:৩০টার দিকে। ফায়ার সার্ভিসের সাথে আমি নৌকাইছিলাম ডুবুরি মুড়ে গিয়া যে নদীর সুতোর মধ্যে ডুবুরি মুড়ে যেতে পারেন না, অন্ততকে ৫০ হাত মুড়ে গিয়া আর যেতে পারছে না। ১০ মিনিট পরে বাসি গেছে, এরপরে ডুবে গেছে। এই যে মুখে এটা যা অক্সিজেন থাকে না, ওই সুতো ওইটা ছুটে নেওয়া যায়। এরকম ভাই আমি পারতাম না। আজ দিনের বেলা হইলে আমরা চেষ্টা দেখলাম, মানে এই সুতো মধ্যে পারছি না। এই গরিব ছেলেটা জেলে, তার মৃত্যুর জন্য আমরা দুঃখ প্রকাশ করি। আর মর্মাহত। ওনার বাবার নামটা কি? ওর বাবার নাম হলো ফেশন আলী। ফেশন উনি কোন গ্রামে বসবাস করেন? ফিটাইটুকা গ্রামে ৮ নম্বর ওয়ার্ডের লোক, আমার ওয়ার্ডের। আচ্ছা আচ্ছা, আপনার ওয়ার্ডের লোক। জি। আচ্ছা, উনি পেশায় কি? তা জেলে। আচ্ছা আচ্ছা, অনুমানে কয়টার দিকে তাই? আমি খবর পাইছি ৪টার দিকে। ৪টার দিকে। জি। তাই এই কেন ফেন্সিগঞ্জ কি আসলে মূলত এখানে কোনো ডর উঠনি না বা এখানে নদীর মাঝে খুবই সুদ। আচ্ছা আচ্ছা, এতে কেন মূলত মাছ মারার উদ্দেশ্যে নামছে? হ্যাঁ, নামের মাছ মারা। আচ্ছা আচ্ছা, এরা যাতে জেলে যে মাছ মারা দিয়েছে। আচ্ছা, তো যাই হোক, এখন আপনার সর্বশেষ আপনারা ফায়ার সার্ভিসে কোন আমরা ফায়ার সার্ভিসে আশা দিয়েছে যে ভাই এখন তো সন্ধ্যা রাত ৮টা হয়েছে, আমরা পারিয়ান না। যদি আপনার প্রয়োজন মনে করেন তো আমরা কালকে আসবো, দিন উদ্ধার কাজ চালাবো। যদি বাইকে থাকতে পাইমু, আর বাইকে না থাকলে নাই। ফায়ার সার্ভিসে নিশ্চয়তা দেয় যে লাশটা বাইয়া গেছে গিয়া। আচ্ছা, এর আগেও বেশ কয়েকদিন আগে ফেন্সিগঞ্জে আরে একজন এভাবে পড়েছিলেন, এই হয়তো ওই ফায়ার সার্ভিসে ওই ফুলের নিচ থেকে মৃত ব্যক্তিরে পুলিশ মিয়া তার উদ্ধার করা হয়েছে। যে আমরা তো জানাই দেই যে অন্যান্য ব্যবসা করো, জালে ব্যবসা বাদ দাও। ওদের পুঁজি নাই, গরিব মানুষ যাইব হয়, যার কারণে জাল বাইতে বাধ্য হয়। এই জালে ইয়া ৫০০-১,০০০ টাকা পায়, ওইটা নিয়ে বাচ্চা রাখা পায়, এর জন্য জালও আসে। এটাতে বিভিন্ন বাজে সতর্ক আমরা করি দেই যে বেশি ডুবে যাইও না। বাচ্চা ফালতে গিয়ে যে জাল দৌড়াত লাগে যায় নদীর মুড়ো, তারা বাধ্য হয়ে ডুবতে বাধ্য হয়। এটা জালের দাম অন্তত ২০-৪০ টাকা। ৪০,০০০ টাকা মায়ায় জালে চুরাইতে গিয়ে বুড়ো যায়, দুর্ঘটনা ঘটে। বিষয় আপনারা জানেন যে ফেন্সিগঞ্জ যেহেতু এখন বর্ষা মৌসুম এবং খুব বেশি স্রোত রয়েছে, যার জন্য কিন্তু তারা ধারণা করছেন যে লাশটি হয়তো বা তিনি হয়তো ডুব দিয়ে ভেসে গিয়েছেন, এমনটি কিন্তু মনে করছেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে সর্বশেষ সিলেটের ফেন্সিগঞ্জ যে আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে, এখন পর্যন্ত সেই যুবককে পাওয়া যায়নি। এখন পর্যন্ত সেই যুবকের জীবিত না মৃত কোনোভাবে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত আমরা যদি বলি এখনো পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন। তবে ফায়ার সার্ভিসের টিম যেটি বলছে যে দ্রুত যে স্রোতের কারণে তারা, এবং যেহেতু রাত্রিকালীন সময়, তার জন্য কিন্তু তারা তাদের দীর্ঘ চেষ্টা, সেই চেষ্টা তারা চালিয়ে অবশেষে সেটি থেকে ব্যর্থ হয়ে কিন্তু তারা অলরেডি ফিরে গিয়েছেন এবং তারা ধারণা করছেন যে আগামীকালকে যদি ওনার দেহটি বেশে না উঠে, তাহলে কিন্তু পরবর্তীতে তাদের পদক্ষেপ যেটি নেওয়ার সেটি গ্রহণ করবে। এবং ইতিমধ্যে যে এই ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি মেম্বার রয়েছেন, তিনি বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তো